ও মামা গেল 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 মুইয়া চলো না আল্লাহরে ডাক মুইয়া চলো না ওয়ালা গো ওয়ালা ওয়া তুমি দেখে ব্রেকআপ হওয়ার পরে এতটা কষ্ট পাই না যতটা কষ্ট পাইছে এই ঝালমুড়ি খায়া। পানি এই মুহূর্তে আমার জন্য প্রচুর পানির দরকার। আমি এখন পানির খোঁজে যাব। পানি কই পাওয়া যাবে? অলরেডি মোর 4টা 5টা গার্লফ্রেন্ড চলে গেছে। এ ব্রেকআপ খায় এত ঝাল খাই নাই কোনোদিন। আল্লাহ আজকে আমি অবশেষে চলে এসেছি আমাদের গাইবান্ধার সব থেকে বড় বিখ্যাত বাণিজ্য মেলাতে। যেহেতু আমাদের গাইবান্ধাতে বাণিজ্য মেলাটি অনুষ্ঠিত হচ্ছে, তো সেহেতু আজকের আমার পুরো ব্লগটা চলবে গাইবান্ধার ভাষাতে। তো লেটস স্টার্ট। গাইস প্রথমে একটা কথা কয়া থই, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে আমার ভয়েসটা শুনতে পাইতেছেন এই ভয়েসটাই শুধু হবে আমার গাইবান্ধার আঞ্চলিক ভাষা। ভিডিও চলাকালীন গাইবান্ধার আঞ্চলিক ভাষা ব্যবহারের চেষ্টা করলেও পরবর্তীতে সেটা করবার পাই নেই। সেটা মিস হলেও কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের ভয়েসটা আঞ্চলিক ভাষা মিস হওয়া নয়। এই তুলসীঘাটে কিন্তু কোনো প্রকারের টিকিট রাখা হয়নি, সবাই ফ্রিতে ঢুকতেছে। তো আমরাও কিন্তু ফ্রিতেই আসলাম। সবার আগে একটা কথা জানিয়ে দিই, এই মেলাটা কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করা বৈষম্যবিরোধী ছাত্রদের সহযোগিতায় তৈরি করা হয়েছে। সেই আন্দোলনে যারা শহীদ হয়েছে আর আহত হয়েছে তার ঘরে ছবি সম্মানার্থে টাঙিয়ে রাখা হয়েছে। শহীদদের মধ্যে আসিল সাজ্জাদ হোসেন, সুজন মিয়া, আরিফুল মিয়া, শাকিনুর রহমান, জুয়েল রানা, নাজমুল মিয়া। আসলে এবারের গাইবান্ধার বাণিজ্য মেলাটা কিন্তু গতবারের মেলার থেকে অনেক উন্নত হয়েছে। পানির ঝর্ণাটা কিন্তু আগের মতো থাকলেও লাইটিং যে সিস্টেমটা এটা কিন্তু আগের থেকে অনেক উন্নত করা হয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে এবারের মেলার আয়তনটা অন্যান্য সব মেলার থেকে অনেক বেশি বড়। রেজওয়ান, পানির ঝর্ণাটা কিরকম লাগলো? অস্থির। কিন্তু একা একা এসে তো ফিল হচ্ছে না? না, 4-5টা গার্লফ্রেন্ড থাকলে আরো ভালো হতো। গার্লফ্রেন্ড এসে যদি বউ হতো তাহলে আরো ভালো হতো, তাই নয়? ঠিক। তো আমরা পুরো মার্কেটটা আজকে ঘুরবো, দেখাবো যে এই পুরো বাণিজ্য মেলাতে কি কি রয়েছে। অলরেডি মোর 4টা 5টা গার্লফ্রেন্ড চলে গেছে। ব্রেকআপ ঝালমুড়ি কিন্তু আমার সেই রকম পছন্দের, কারণ অলরেডি আমার ব্রেকআপ হয়ে গেছে। তো আজকে আমরা এখানে যাব, ঝালমুড়িওয়ালার সঙ্গে কথা বলবো কেন এই ঝালমুড়ির নাম রাখলো ব্রেকআপ ঝালমুড়ি, আর আমরা সেই ঝালমুড়িটা খেয়ে এটার স্বাদও গ্রহণ করবো। ভাই ভাই মারাইছে। গাইস এ ছিল আমার বন্ধু, আমি ভাই ভেবে ওরে বললাম যে ভাই একটু সাইড দেন, পরে দেখি বন্ধু বললাম শহরের থেকে। এটা কিন্তু আনকাটে আমি রাখতাম, কিন্তু রাখলাম না। ভাই ব্রেকআপ ঝালমুড়ির দাম কত? ৭০ টাকা। ৭০ টাকা। এটা এখন যেটা দিলেন এটার দাম কত? 20 টাকা। 20 টাকা। এই ঝালমুড়িটার নাম ব্রেকআপ ঝালমুড়ি রাখার কারণ কি? ব্রেকআপ রাখার কারণ অনেকেই ঝাল খাইতে ভালোবাসে, এটা একটা ঝালের ব্রেকআপ, এর ব্যতীত আর কিছুই না। ভাই আমার একটা রিলেশন ছিল, মনে করেন যে অনেক দিনের রিলেশন, কিন্তু সেটা ভেঙে গেছে। এখন এটার জন্য একটা স্পেশাল ব্রেকআপ ঝালমুড়ি চাচ্ছি, বানিয়ে দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই। তো আমরা কিন্তু অবশেষে ব্রেকআপ ঝালমুড়ির অর্ডার দিয়েই দিলাম। তো গাইস দেখতে পাচ্ছেন এটাই সেই ব্রেকআপ ঝালমুড়ি। এর উপর মনে করেন যে শুধু মরিচ আর মরিচ দিয়ে দিছে, যেটা খাইলে আমাদের চোখ মুখ নাক কান সব দিয়ে শুধু পানি চলে আসবে। হয়তোবা এই কারণে এটার নাম ব্রেকআপ ঝালমুড়ি, কারণ ব্রেকআপ হলে সহ্য হয় না, কান্না চলে আসে, আর এইটা খেলেও কিন্তু কান্না চলে আসবে। প্রচুর ঝাল লাগে, প্রচুর ঝাল, কান দিয়ে আমার আগুন বেরোচ্ছে, ঝালে চোখ দিয়েও পানি বের হওয়া অবস্থা, তারপরও খেলতে হবে। ওরে ভাই রে ভাই, ব্রেকআপের চাইতে বেশি ঝাল এই জায়গার। এ ব্রেকআপ খায় এত ঝাল খাই নাই কোনোদিন। আল্লাহ ভাই প্রচুর ঝাল লাগছে।
পানি। এই মুহূর্তে আমার জন্য প্রচুর পানির দরকার। আমি এখন পানির খোঁজে যাব। পানি কই পাওয়া যাবে? আমার মাথা ঘোরা শুরু হয়ে গেছে গাইস। পানি কই পাওয়া যাবে? পানি 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 কোন দিকে আছে? হ্যাঁ ওইদিকে। চলেন আমরা এখন পানির খোঁজে যাচ্ছি। পানি 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 লাগবে। প্রচুর পরিমাণে ঝাল লাগছে গাইস। অবশেষে আমরা কিন্তু পানি পেয়ে গেছি। এই পানি খাওয়ার পর কিছুটা শান্তি পেলাম। এত পরিমাণে ঝাল লেগেছিল যেটা বলার ভাষাই নাই। আরে ভাই পানি খাওয়ার পরে ভালো ফিলিংস হচ্ছে, কারণ এরা যে ব্রেকআপ ঝালমুড়ি খাওয়াইছে, সো ব্রেকআপ হওয়ার পরেও এতটা কষ্ট পাই না যতটা কষ্ট পাইছে এই ঝালমুড়ি খাওয়া। এঙ্গে করি একটার সাথে যখন ব্রেকআপ হয়েছিল আর একটা যখন ধরছি না আমি, তখন এঙ্গে শান্তি পাইছি না। যাই হোক গাইস, যেটা সত্যি কথা, এই ঝালমুড়ি খায় কিন্তু আমরা সত্যি ব্রেকআপের ফিলিংস পাইছিলাম। মেলার এই বিনোদনটা কিন্তু আমার সেই রকম ভালো লাগছে। গাইস আমার শক্তি এবার পরীক্ষা হবে, তো দেখি আমার শক্তি কত। এটাই শক্তি, বেশি শক্তি নেই। হে বন্ধু, তুই তো মাত্র 606 দিল্লি রে, তুই তো পচালি, তুই তো দুর্বল। রে আমি দুর্বল নই, আমি আসতে মারছি, কারণ জোরে মারলে হাত ব্যথা পাওয়া যায়। আমার বাড়ির অনেক কজন আছে, দেখলাম ওদের হাত নাকি ভেঙে গেছে, একজনের হাত খুলে গেছে, এই ভয়ে আসতে মারছি। হ্যাঁ হ্যাঁ বুঝছি, তুই গেলে টাউডামো করতেছিস, তো তোর শক্তি এক নেই, দুর্বল। বলতেছি তো আমি দুর্বল নয়, আমি আসতেই মারছি। এবারকার মারবো দেখি শালা, এবারকার আমি ভেঙে ওটা ফাটাই নিয়ে যাবো। আয় থাক থাক থাক, ভাঙার দরকার নেই। আয় আয় আয়, হ্যাঁ বাইসে গেল। এ বন্ধু পাশে ওটা কি রে? পাশে গান দোলে নৌকা। নৌকা তো নদীতে থাকবে, এই তার উঁচাতে কি করে? ওটা সরি এনজয় করতেছে, হাউ হাউ করে কামড়া দিছে ক্যামেরা। কিন্তু বন্ধু এটাতে তো আমি চড়বো, চড়বি? কেমন ভয় লাগে? ভয় লাগে কে? রে ওতে অনেক সেরি মেরি আছে, জন্মে ছিলাম। তুই যখন ভয় পাস তাহলে তোকে রাখি আমি চড়ি? না না তুই ধরি না, তুই ভয় করবো না। কি আর করার, বন্ধু ভয় পায় তাই জন্য আর নৌকা চললাম না। তাই না পারে ঘুরে ঘুরে দোকানের যত জিনিসপাতি আছে সব জিনিসপাতি ঘুরে ঘুরে দেখতেছি। আর এই দোকানগুলোর বেশিরভাগ জিনিসই মাইয়া মাইশের ঘরে। আহা, আজকে যদি গার্লফ্রেন্ড থাকতো এরকম একটা কিনতে পারতাম। এ বন্ধু এটা হ্যাঁ। হইলো না। কি হলো না? এ নৌকা চড়বো। চড়বুই? হ্যাঁ সামলাবার বাবু তো। আরে কি মনে করছিস, আই নৌকা চড়বো। গাইস অবশেষে আমার অবুজ বন্ধু নৌকা চড়ার জন্য বায়না ধরছে। অবশেষে চড়ার জন্য উতাল পাতাল শুরু করে দিছে। এখন আমরা অবশ্যই চড়বো। সো বন্ধু সামলাবার বাবু তো। আরে এক কথা কয়বার বল, আমি সামলাতে পারবো। বুঝিস সেটা? হ্যাঁ আচ্ছা দেখতেছি তাহলে। ও মামা গেল। আল্লাহরে ডাক, আল্লাহরে ডাক। মুইয়া চলো রাম ওলা গো ওলা ওয়া তুমি কেটে গেল। এ মামা এ মামা নামা। পরে যাই না, শক্ত করে দাও। উল্টে যাইস না, পরে যাইস না। রে ভাই কি ভাই রে ভাই, কি একটা অবস্থা হয়েছিল আমার ঘরে। মনে হচ্ছে যে সামনের দিকে উল্টে পড়ে যায়, নিচের দিক যেই নামে বোধহয় কলজাটা উপরেতেই থাকি যায়, এরকম একটা অবস্থা হয়ে গেছিল আমার ঘরে।
তো গাইস এটাই ছিল হামারগড়ের গাইবান্ধার তুলসীঘাটের বাণিজ্য মেলার ব্লগ ভিডিও। কেমন লাগলো সেটা কিন্তু হামারগড়ে অবশ্যই কমেন্টে বলবেন।